ঠিক যেন এক টুকরো হরিদ্বার এবং বারাণসীর ছোঁয়া পাওয়া যাচ্ছিল বীরভূমের তারাপীঠে। হরিদ্বার ও বারাণসীর আদলে দ্বারকা নদের পাড়ে শুরু হয়েছিল সন্ধ্যারতি, কিন্তু ক্রমশ কমছে দ্বারকার জল। নদীতে জল প্রায় নেই বললেই চলে। ফলে কার্যত চিন্তায় পড়েছে তারাপীঠ মন্দির কমিটি। দ্বারকা নদীর তীরে আরতি শুরুর মধ্য দিয়ে তারাপীঠের পর্যটনে নতুন পালক সংযোজিত হয়েছিল। মনে করা হচ্ছিল এই সন্ধ্যারতি দেখতে তারাপীঠ ও আরও পর্যটকের ঢল নামবে, কিন্তু নদে জল না থাকলে সন্ধ্যারতির আকর্ষণ অনেকটাই ফিকে হয়ে যাচ্ছে। মন্দির ছাড়া তারাপীঠে বেড়ানোর তেমন কোনো জায়গা না থাকায় হোটেলবন্দি হয়েই থাকতে হয় পুণ্যার্থীদের। এই নিয়ে মানুষের আক্ষেপ ছিল। সেই আক্ষেপ এবং চাহিদা মেটাতে বছর 5 আগে টিআরডি এর পক্ষ থেকে প্রায় 8 কোটি টাকা ব্যয় করে দ্বারকার পশ্চিম পাড়ে প্রায় হাফ কিলোমিটার দৈর্ঘ্য সাজিয়ে তোলা হয়েছিল। নদীর পার উঁচু করে গড়া হয়েছিল একটি পার্ক। মন্দির কমিটি তরফ থেকে আমরা জেলা শাসককে জানিয়েছি। তো মাননীয় জেলা শাসক এই ব্যাপারটায় দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে এবং খুব শিগগিরই আমাদের নদীতে জলও আবার ফিরে আসবে। এবং তাছাড়া আরতি আমাদের যেরকম কৌশিক অমাবস্যা থেকে শুরু হয়েছিল, ঠিক আরতি সেভাবেই চলছে। সেদিকে কোনো খামতি নেই আমাদের। যেভাবে পুজো পাঠ করে, আরতি করে, শীতল করে, যেভাবে যে প্রক্রিয়ায় আমাদের কৌশিক অমাবস্যায় শুরু হয়েছিল আরতিটা, সেইভাবেই শুরু হচ্ছে। আর সেই পার্কেই উত্তর বাহিনী দ্বারকার পারে আরতির পাশাপাশি মন্দির, মহাশ্মশান, তীর্থভূমিতে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি করেছে। কিন্তু ক্রমশ দ্বারকা নদের জল কমে আসছে। স্বভাবতই আরতি নিয়ে চিন্তায় মন্দির কমিটি। গত 15ই ডিসেম্বর তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের অফিসে জেলা শাসকের উপস্থিতিতে বৈঠকে সেই উদ্বেগের কথা প্রকাশ করেন মন্দির কমিটি। জেলা শাসক বিধান রায় নদে যাতে চেক ড্যাম সারা বছর জল ধরে রাখা যায় সে ব্যাপারে সেচ দপ্তরের সঙ্গে কথা বলার জন্য মহকুমা শাসককে নির্দেশও দিয়েছেন। নদীতে তো আপনার জলের ব্যাপার যদি বলেন আপনি, তো এই দ্বারকা নদী বলুন বা মৌরাক্ষী নদী বলুন বা দামোদরী বলুন, একটা টাইম জল একটু কমই থাকে। তো যাই হোক, আমরা পর্যটকদের কথা মাথায় রেখে এবং আমরা যারা স্থানীয় বাসিন্দা আছি, তারা এই টাইমটায় সবাই আমরা সন্ধ্যা আরতিতে আমরা দেখতে যাই অনেকেই। তো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জেলা শাসককে আমরা জানিয়েছি। মাননীয় জেলা শাসক এই ব্যাপারটা নিয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।